বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ধোবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী ও পৌরবাসী ও আমার পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসী, সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। অন্য অন্য ধর্মধর্মী ভাইদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দেশ প্রিয় ভাইয়েরা আমার ও প্রবাসী ভাইয়েরা আমার, যে যেখান থেকে দেখছেন সকলের কাছে রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে যে কথাটি বলার জন্য এসেছি তা আপনাদের একটি সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমি মোহাম্মদ সোহাগ মিয়া, মধ্য ফ্যামিলির সন্তান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন আদর্শ সামান্যতম কর্মী হিসাবে এবং দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার একজন নীতিগতার সামান্যতম কর্মী হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশে এবং আদেশে বিএনপির একজন সামান্য কর্মী হিসেবে দেশপ্রিয়, প্রবাস প্রিয় প্রিয় বিএনপির ভাইদের সাথে মত বিনিময় করার জন্য আজ আমার এই ভিডিওতে সাক্ষাৎকার। আমি আশা করি, বিশ্বাস করি, এক সন্তান হিসাবে, এক ভাই হিসাবে, এক বন্ধু হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে, রাজনীতির সহযোদ্ধা একজন সহযোগী হিসাবে আপনার পাশে আমাকে রাখবেন, আমি আশা করি, বিশ্বাস করি। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, আমি একটি কথা সকল সময় বলে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি বিশ্বাস করে সকল ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ। বিএনপির মালিক বাংলাদেশের ২০ কোটি জনগণ, জনতা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ১৭ বৎসর যে সকল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোদ্ধা, বিপ্লবী ভাইয়েরা স্বৈরাচার সরকারের, ফেসিবাদ সরকারের আন্দোলন সংগ্রামে হিংসার পাত্র হয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেল, জুলুম, গুম, খুন, নির্যাতন, রাজপথে আন্দোলন সংগ্রামে নিবেদিত ছিলেন, সেই সকল প্রিয় যোদ্ধা ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি মোহাম্মদ সোহাগ মিয়া দুজি বিএনপির নাম ব্যবহার করে কোনো দলের ব্যক্তির নাম ব্যবহার করে এলাকায়, সামাজিক কোনো জায়গায় কারো সাথে আচরণ অলিগালভাবে করার চেষ্টা করি, আমাকেও যেন বাংলাদেশের আইনের অনুযায়ী শাস্তি দেওয়া হয়। কারণ আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর জন্য যেন বিএনপির কোনো কলঙ্কিত না হয়, সেই জন্য দলের উপর মহলের কাছে বিনীতভাবে আমার শ্রদ্ধা নিয়ে অনুরোধ রইল।
কারণ আমরা দেখেছি এই 70টি বৎসর ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু অংশের মানুষ, কিছু কিছু ব্যক্তিবর্গরাই দলের নাম অপব্যবহার করে এলাকায়, পাড়ায়, মহল্লায়, দেশের মানুষের সাথে বিভিন্ন অন্যায় অপরাধ করেছে। কিন্তু দুঃখের বিষয়, কখনো কোনোদিন তাদের উপর মহলের নেতারা সে সকল দুষ্কৃতিকারীকে, অন্যায়কারীকে প্রশ্নবিদ্ধ করে নাই। সেই কারণে মানুষের দিলের ভিতরে তিল তিল করে জমানো কষ্ট তার জমা করে কঠোর থেকে কঠোরভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছে 5 আগস্ট, জুলাই 2024 সালে। আজ আমি আপনাদের সাথে পরামর্শ করতে এসেছি, যে সকল ব্যক্তি অন্যায় অপরাধ করেছে, তারা বিভিন্নভাবে অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করে আজকে তারা গা ঢাকা দিয়েছে, আজকে বিপদের মুখে পড়েছে, কষ্টের মাঝে পড়েছে সাধারণ সততা আদর্শের কর্মীগুলো। তাই তো প্রিয় বিএনপির ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে শ্রদ্ধা করি। আপনি দলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য 17 বছর কষ্ট করেছেন। আপনাকে স্যালুট করি, ধন্যবাদ জানাই, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার কাছে দল ঋণী। আপনি যেই কারণে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনি আজ সফল হয়েছেন। আজ আপনার কারণে স্বাধীনভাবে কথা বলতে পারছি, ঘুমাতে পারছি, খেটে খেয়ে বাল বাচ্চা নিয়ে চলতে পারছি, ফিরতে পারছি। সেজন্য মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাই আমার, আপনাকে আরো কষ্ট করতে হবে। আপনি তো কখনো অন্যায় অপরাধের সাথে জড়িত না। আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। একটি অপর শক্তি চক্র যেন বিএনপির নাম ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের সম্মানহানি ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আপনার আমার জার্জির অবস্থান থেকে কঠোর থেকে কঠোর হতে হবে। সম্মানিত প্রিয় বিএনপির ভাই আমার, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ 20 কোটি জনগণ জনতার। তাই তো আপনাকে আমাকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, আগামী দিনে সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যিনি স্বপ্ন দেখেন, তার হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনার আমার 20 কোটি জনগণ জনতার। সম্মানিত দেশ প্রিয় ভাইয়েরা আমার, আজ আমরা গর্বিত, শুকরিয়া জ্ঞাপন করছি পূরণ করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার হয়েছে। এসসি থেকে বিএনপির কর্মী হিসাবে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না।
সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অপরাধকে ঘৃণা করো, অপরাধকারীকে নয়। অন্যায়কে ঘৃণা করো, অন্যায়কারীকে নয়। আসুন সকলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, একই অপরের আয়না হয়ে এই সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশটাকে সাজাই। আমার এলাকা, আমার সমাজ, আমার এলাকার মুরব্বী, আমার এলাকার ভাই বন্ধুদেরকে নিয়ে দলমল নির্বিশেষে এক ছাদের নিচে বসবাস করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলেই ফিরে আসবে শান্তি। আমরা এমন সুন্দর শ্যামল বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আর কখনো কোনো বাবার সন্তানকে হারাতে না হয়, মায়ের সন্তানকে হারাতে না হয়, বোনের স্বামীকে হারাতে না হয়, মায়ের স্বামীকে হারাতে না হয়, এক ভাই আরেক ভাইকে হারাতে না হয়। প্রতিহিংসা চাই না, বন্ধু চাই। সেই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাই আমার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।